29 এপ্রিল প্রশান্ত দিগাকে ভোট দিন। কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে আগামী 29 এপ্রিল ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। কৃষকের আলুর দামের স্বার্থে আগামী 29 এপ্রিল প্রশান্ত দিগাকে ভোট দিন। ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। সরকারকে সরকার আলু কিনেছে আপনাদের? না সরকার আলু কিনবে? হ্যাঁ, মমতা ব্যানার্জি যে বলছে আলু কিনছি, দূর মশাই, সামনে যান আলু কিনে না তো? কারু কিনেছে? এই এলাকায় কোনো চাষি আলু কিনেছে সরকার এবছর? না 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 জানা আছে আপনার? না কিছু কেন নেই। তাহলে দেখুন, আমি গোঘাটে সমস্ত আপামর কৃষকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দেখুন, আমি আজকে ভাদুর অঞ্চলে একবারে প্রত্যন্ত গ্রামের এক কৃষকের কাছে এসেছি। ওনারা সকলে আলু খুঁড়ছেন, আলু গুড়াচ্ছেন, কিন্তু আলুটা লেয়ার লোক নেই। আলুর দাম কত আজকে এখানে? আলুর দাম বলেই নেই, দামই বলছেন। বস্তার দাম 40 টাকা, আলুর দাম 50 টাকা বলছে। বস্তার দাম 40 টাকা, আলুর দাম 50 টাকা। লেবার কি করে মেটাবো সেই সমস্যা? নিজেরা কাটছে, কি করবো, লেবার পাইনি আর না। দেখুন, এই সমস্যার সমাধান করতে গেলে এর পুরো দায়ভার হচ্ছে সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জি। গোটা বাংলার আলু কোথাও যেতে দিবে না, সে বাংলাতেই রেখে দিবে, সে বর্ডার ঘিরে দিবে একটু দাম মারলে। একে তাড়ান, করজোড়ে আপনাকে করজোড়ে আবেদন করছি, একে তাড়ান। ঠিক আছে? মুক্তি পাবেন। না, ঠিক আছে। আলু তো হয় না আপনার? এই তো সারা ভ্যালি খুললেও তো একই আলু হবে না। আসলে আমি এই কৃষক ঘরেরই ছেলে, আমার বাড়িতেও চাষ আছে। আমার কালকে ছোট কাকু বলছে আমার বাবাকে, তার 6 বিঘা আলু আছে এখনো মাঠে। সে বলছে দাদা আলুগুলোর ব্যবস্থা যে কোনোভাবে করে তোরে ঢুকে না ব্যবস্থা করতে, আর না হলে আমাকে জঙ্গল মারা কিনা বিষ কিনা পয়সা দিয়ে আমি জঙ্গল মারা খেয়ে মরে যাবো। বাবা আবার সন্ধ্যাবেলায় ছুটেছে আমার কাকিমার কাছে আর ভাইদের কাছে, যে ওর মাথাটা গেছে, আলুতে নষ্ট হয়ে গেছে, ওকে দেখো, লক্ষ্য রাখো, আর ব্রেন কাজ করছে এমন ক্ষয়ক্ষতি। আমাকে বলেছি 100% একদম আমাদের এমনি। সবাইকে বলুন এই কৃষকদের তাড়ান আগে, সবাইকে বলুন। ঠিক আছে একে দাঁড়ান, তাহলেই হবে। দিদি সকলকে নমস্কার করছি, আসছি। বুঝতেই পারছেন তো কি দুর্দশা, প্রতি বছর একটু দাম হলেই উপকার করে দেবে। প্রচার করতে এসেছি তো ভাদুরের কৃষকদের দেখছি প্রচুর আলু এখনো মাঠে আছে, কোনো আলু প্যাকেট করা আছে, কোনো আলু ভাঙতে পারছে না। তো এই মতো পরিস্থিতি এখানে পরিস্থিতি কোন পরিস্থিতি আলুগুলো করে এটা এখন চলছে আপনার আমাদের অন্নদা, লক্ষ্মীমাতা, জিমঘর। আচ্ছা, আলুগুলো নিচ্ছে সাফিসিয়েন্ট? আলু গেলে খালি হচ্ছে বলতে আজকে ট্রাক্টর ঢুকলে আপনার 3 দিন পরে খালি হচ্ছে। 3 দিন পর? 3 দিন পর। আচ্ছা ট্রাক্টর মালিকরা টাকা দিতে চাইছে না। আচ্ছা আচ্ছা, রাজ্য সরকার বললো যে 950 টাকা কুইন্টালে আলু কিনবো, হ্যাঁ ঘোষণা করেছে, কিনেছে, কিন্তু আমাদের এখানে কোনো রকম কোনো সার্কুলেশন নাই। আপনাদের এখানে নাই, অন্য কোথাও আছে? অন্য কোথাও আমরা শুনতে পাইনি, চারিদিকে ফোন টোন হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আলু তো কেনে নে, আলুর থেকে আবার বস্তার দাম বেড়ে গেছে, 35-40 টাকা বস্তার দাম, 10 টাকার বস্তা 35-40। আচ্ছা, তাতে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? না, না, সরকারি না, না, আধিকারিকরা পদক্ষেপ নিচ্ছে? সরকারের এতে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিচ্ছু নাই, যে বস্তার দামটা কেন বাড়ছে, কারা বাড়াচ্ছে, এতে কোনো রকম কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে চাষু যখন সার কিনেছিল 2150 টাকা সারের দাম, হ্যাঁ, বীজ কিনেছে 2000 বীজ আমি বলছি অ্যাভারেজ 1500 টাকা দিয়ে কিনেছে, অ্যাভারেজ 1500 টাকা। আচ্ছা আচ্ছা, 2000ও আছে, 800 আছে, 1000 আছে, অ্যাভারেজ 1500-1200 বীজ কিনেছে। তারপরে লেবার খরচা আছে, তারপরে তারপর ট্রাক্টর আছে, জল আছে, আপনি বলুন, আমি বলছি মিনিমাম তো 25-30 হাজার টাকা খরচা আছে। তাহলে চাষির আজকে আলুর দাম হচ্ছে 70-80 টাকা, শুধু আচ্ছা, শুধু 70-80। প্যাকেটের দাম 35 টাকা, 40 টাকা প্যাকেটের দাম, ট্রাক্টর ভাড়া আছে, লেবার আছে, তাহলে এই মালটা এমনি যেতে আপনার খরচা হয়ে যাচ্ছে 80-90 টাকা। তাহলে আমরা আচ্ছা, যখন আপনাদের গত বছরের আগের বছর মানে 2024 সালে আলু আপনারা কৃষকরা একটু ভালো দাম পেয়েছিলেন, 1200-1300 টাকা মাঠ থেকে আলু বিক্রি হচ্ছিল? না 1200-1300 টাকা 1000 টাকা বিক্রি হচ্ছিল। আর বছরে আপনার গত বছর নয়, তার আগের বছর কত হয়েছে আপনার মাঠেতে 500 টাকা দাম হয়েছে, প্যাকেট হয়েছিল 500 টাকা, তখন 1000 টাকা, আমি ঠিকই বলছি, 1000-1200 টাকা এরকম একটা দাম ছিল। হ্যাঁ। তো তখন বর্ডার ঘিরে দিল, হ্যাঁ, বর্ডার 19 সাল
24 সালেও ঘিরলো তো, গত বছর আগের বছর ঘিরলো বর্ডারটা সরকার যদি না ঘিরতো তাহলে উড়িষ্যা সরকারের সঙ্গে তো হ্যাঁ উড়িষ্যা সরকারের সঙ্গে আরামসে আলু আমাদের যেত, আরামসে যেত এখানকার আলু তো উড়িষ্যা আরামসে যেত। তো উড়িষ্যার বর্ডারটা ঘিরে দিয়ে হ্যাঁ সেইখানকার উড়িষ্যা সরকার কিন্তু তাদের মানুষকে পরিষেবা দিতে পারে না। না। তারা এইখানে পশ্চিমবঙ্গের উপরে বারে বারে অনুরোধ করার পর দিদি কিন্তু আলু দেয়নি। আলু দেয়নি। তখন তারা উত্তরপ্রদেশ পাঞ্জাব থেকে আলু এনে খাইয়েছে বেশি দামে, এবং এইখান থেকে কিন্তু অনুরোধ করার পরে বর্ডার ছাড়ে না। বর্ডারে পুলিশ দিয়েছিল। আমাদের কৃষি বিপণন মন্ত্রী যিনি কৃষিমন্ত্রী আমাদের কাচারাম মান্না উনি বর্ডারে নিজে পাহারা দিয়েছেন যাতে এখান থেকে আলু গাড়ি একটাও না অন্য রাজ্যে যায়। তো আজকের ডেটে যখন আলুর এরকম পরিস্থিতি, দাম নাই, সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে? সরকার কোনো পাশে নাই, মানে কৃষকের কোনো পাশে নাই, কৃষকের পাশে সরকার নাই। কৃষকরা চাষ করেছে, এখন কৃষকদেরই দায়বদ্ধতা, সরকারের এতে কোনো রকম কোনো পদক্ষেপ নাই। আচ্ছা উনি কিছুদিন আগে আমি বলছি কৃষকরা তো সবাই লোন নিয়েছে, সমবায় থেকে লোন নিয়েছে, লোন শোধ করতে পারবে? লোন নিয়ে আলুটা চাষ করেছে, তাহলে লোনের তো 50% টাকাও তো উঠবে না আলু বিক্রি আপনারা করে। কি লোন শোধ করতে পারবেন? না পারবেন না। তো উনি লোনের ব্যাপারে আমি আমার কথা বলছি, আমি একটা চাষি, আমার 4 বিঘে চাষ ছিল, 1,20,000 টাকা আমার সমবায় লোন আছে। আচ্ছা 1,20,000, আচ্ছা তাহলে 4 বিঘেতে আমার 400 বস্তা আলু হয়েছে। আপনি হিসাব করুন 400 বস্তা আলুর দাম 100 টাকা করে হলে ক টাকা হচ্ছে হিসাব করে দেখুন। কিন্তু বিশাল লস। তাহলে আপনি বলুন আমাকে, সংসার চালাবেন কি করে? সংসার কি, বউ বাচ্চাও খেতে পাবে না, সংসার কি কেউ খেতে পাবে না এতে। এই আলুর জগৎটাই শেষ হয়ে যাবে। এই আলু আর ভবিষ্যতে যে চাষ হবে কি সেটা এখন পরের কথা। হ্যাঁ কৃষি গ্যাস পুরোটাই শেষ করে দিয়েছে, কৃষিতে গেছে, শিক্ষাটাও সাদা, শিক্ষাও শেষ, কিচ্ছু নাই। স্কুলে আপনাদের এখানে পাশাপাশি যে স্কুলগুলো আছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে? না স্কুলে না মানে ছাত্র অনুযায়ী শিক্ষক আছে নেই তো? না ঠিক আছে, আমি সবাইকে ভাবতে বলুন। এবার আপনাকে আমার অনুরোধ, আমি গোঘাটে বিজেপির প্রার্থী প্রশান্ত অধিকার, আপনার কাছে, আপনি একজন কৃষক, আপনি অন্নদাতা, আপনি ফসল ফলান বলে আমাদের কলকাতা থেকে শহর অঞ্চল সমস্ত বাবুরা আপনার অন্নদাতা হিসেবে আপনি যে ফসল ফলান সেই ফসলের উপরেই নির্ভর করে বেঁচে থাকি, আমিও বেঁচে থাকি, আমিও দুবেলা দুমুঠো খাই আপনার মেহনত করা ফসল। তো আপনার কাছে আবেদন, যেহেতু আপনি অন্নদাতা, সমস্ত গ্রামের কৃষকদের কাছে আপনারা পৌঁছান, বার্তাটা আপনারা পৌঁছান এবং আপনারা একত্রিত হন। এই সরকারকে এবারে চেঞ্জ করতে হবে এবং একটা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের পর আমি এটুকু আপনাকে আশ্বস্ত করছি, কোনো কৃষকের ফসল উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম কোনো প্রদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা বেড়া থাকবে না, এটুকু আমি তাকে সুনিশ্চিত করে যাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কৃষকের সময়ে অসময়ে আমরা পাশে থাকব। যদি না আমরা এই সমস্ত প্রতিশ্রুতি পালন করতে না পারি তাহলে আপনারাই অন্নদাতা, আপনারাই পরিবর্তন করতে পারবেন। কারণ গণতন্ত্রের গণদেবতা আপনারাই আবার বোতাম টিপে আমাদেরকে চেঞ্জ করে দিবেন। একটা সুযোগ আপনাদের কাছে আমি করো জোড়ে দুটি হাত ধরে বলে যাচ্ছি, দাদা পরিস্থিতি আলু আপনারা দাম পাচ্ছেন, আলু বিক্রি করতে পারছেন না, কেউ নিচ্ছে না, তাই তো? মমতা ব্যানার্জি বলেছিল যে 950 টাকা আপনাদের আলুগুলো কিনে নেবে, নিয়েছে? না, এই আপনাদের গ্রামে কারু আলু কিনেছে? না, কারু কিনেনি। আর আলুর যখন একটু দাম বেড়ে যায় বর্ডার ঘিরে যায় তো হ্যাঁ। পুলিশ দিয়ে, শুনেছেন তো? আজ তো করছে 24 সাল থেকে। করছে 24 সাল, তার আগেও করেছিল, 13 সালে 14 সালে করেছিল, এখন 16 সালে করে, already এখন 24 সাল থেকে আবার নোংরা মোটা করছে, তাই তো? হ্যাঁ, তো চাষিদেরকে মারছে তো, এটা তো চাষি মারা সরকার। হ্যাঁ। মমতাকে তাড়াবেন তো? হ্যাঁ, আমরা চাই যে নতুন পার্টি আসুক। হ্যাঁ, তাহলে আর বিজেপিকে দ্বিতীয়ত সুযোগ দিবেন তো? কথা, যে যেন আমাদের ছেলেমেয়েদের 1,500 টাকা আমরা চাই না, আমাদের যেন ছেলেমেয়েরা যে শিক্ষায় বড় করেছি, কষ্ট করে পড়াশোনা করেছি, তারা যেন কিছু একটা কর্ম করে খেতে পারে। দিদি আমি বিজেপি প্রার্থী গোঘাটের, আমার কথা শুনুন, আমি গোঘাটে বিজেপি প্রার্থী। আমি আপনাকে এটুকু কথা দিয়ে যাচ্ছি আমার দলের দিক থেকে, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় দুর্নীতি মুক্ত সরকার হবে প্রথম। চাকরি পেতে গেলে আপনার ছেলে মেয়ের যা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, কোথাও 2 টাকা দিতে হবে না। প্রথম বলি, চাকরির জন্য সমস্ত পরীক্ষায় বসবে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। 2 নম্বর হচ্ছে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, দাম পাবে। ফসল ফলিয়েছে আজকে 40,000 টাকা করছে, 5,000 টাকা হচ্ছে না, তাও লিয়ার লোক নেই না। তো সেই জায়গায় বলছি কৃষক তার ন্যায্য মূল্য পাবে। আর মায়েরা যারা আপনাদেরকে এই মমতা ব্যানার্জি 1,500 টাকা দিয়ে ভাবছে আমরা বিরাট সম্মান দিচ্ছি, বিরাট পাশে দাঁড়াচ্ছি, মোটেই না। আমি আপনাদেরকে বলছি যে আমরা বিজেপি এলে আপনাদেরকে তেলের দাম আগুন, চালের দাম আগুন, আমরা খাবো কি করে? তো বিজেপির সঙ্গে থাকুন, আপনাকে বলছি বিজেপির সঙ্গে থাকুন, সবাইকে বুঝান
যে এই তৃণমূল নামক অপশক্তিটাকে দূর করুন, তাহলেই পরিবর্তন আসবে। ব্যাস, আসতে দিন। ঠিক আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।